কলিকে ওদের মাসি শিঙি মাছ রাখতে বলেছিল হাঁড়িতে, আর শাশুড়ি মা সেটা শুনতে পেয়েও কিচ্ছু বলেননি। শুভেন্দুর মায়ের সঙ্গে কথা বলার পর ওনার বোনকে ডেকে পাঠালাম। মাসিমা বেমালুম অস্বীকার করে গেলেন যে হাঁড়িতে শিঙি মাছ রাখার কথা তিনিই বলেছিলেন। তিনি কলিকে বকাবকি করতে শুরু করলেন। সুনন্দাকে লিপির ব্যাপারে জিজ্ঞেস করলাম, তার মা আর মাসিমা লিপিকে এত অপছন্দ কেন করতেন। বাড়ির বউ অত শিক্ষিত হবে সেটা মায়েরা কোনোদিনই মেনে নিতে পারেননি, তার উপর আবার ভাই আর পছন্দের। সুনন্দার বক্তব্য, দুধে আলতায় পা ও শাড়ি ভিজে যাওয়াতেই বোধহয় লিপির হাঁটতে অসুবিধে হচ্ছিল। মাসিমা তখনও কলিকে বকে চলেছেন। আমি তো বলতে চেয়েছিলাম যে বড় মাসি আমাকে বলেছে মাছটা রাখতে, কিন্তু মা বারবার আমাকে ধমকে থামিয়ে দিচ্ছিলেন, এমনকি আমার মেয়েটাকেও পর্যন্ত চুপ করিয়ে দিয়েছিলেন। তার মানে পুরোটাই আপনাদের প্ল্যান করা, প্ল্যান করে মেরেছেন ওকে। আমিও আপনাদের দেখে নেব, কাউকে ছাড়বো না আমি। আপনারা ইচ্ছে করে খুন করেছেন আমার বন্ধুকে, আমি এক্ষুনি থানায় যাব, দেখে নেব সবাইকে। এই যে অফিসার, আপনি জানেন ওরা আমার বন্ধুকে খুন করেছে? এই তিনজনে প্ল্যান করে খুন করেছে, অ্যারেস্ট করুন। এক মিনিট, আপনাদের সবাইকে আমার একটা কথা জানাবার দরকার আছে। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট আমাদের হাতে এসে গেছে। লিপির ব্লাডে টিটেনাসের লক্ষণ পাওয়া গেছে। বৌমনি, ইউ আর রাইট, লিপির ব্লাডে বিষ পাওয়া গেছে। ও, শিঙি মাছের কাঁটায় বিষ দিয়ে আপনারাই মেরেছেন ওকে। দাঁড়ান, আপনাদের আমি দেখে নেব, আমি এর শেষ দেখে ছাড়বো। আমার বন্ধুকে খুন করা দেখাচ্ছি মজা আপনাদের, দাঁড়ান। কাকু, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ এখানে শুভেন্দুদের বাড়িতে, হ্যাঁ পুলিশ এসেছে। তুমি জানো কাকু পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে লিপির পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে ওকে বিষ দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, ওই শিঙি মাছটা ওরাই প্ল্যান করে রেখেছিল কাকু। না না না, তুমি শোনো আমার কথা, ওই তিন মহিলা প্ল্যান করে মেরেছে ওকে। শুভেন্দুর মা, শুভেন্দুর মাসি আর বৌদি। তুমি ছেড়ো না কাকু ওদের কাউকে, ওদের নামে থানায় এফআইআর করো, তুমি কাউকে ছেড়ো না। ওরা জোট করে মেরেছে লিপিকে, কাউকে ছেড়ো না তুমি, কাউকে না। আঙুলটা কি আগেই কেটে গেছিল না? না না, আগে থেকে কেটে যায়নি তো। তাহলে ওটা তো মাছ ধরতে গিয়ে কেটে গেছিল। ওটা আসলে আমার ভুল, ওই হাঁড়িটাতে ভুল করে শিঙি মাছ রাখা ছিল। তুমি এক কাজ করো, তুমি না বরং ওখানে শিঙি মাছ রেখে দাও, সেটাই ভালো হবে। মাসি বলেছিলেন? আর মাও সেটা শুনে বাধা দেননি, ইনফ্যাক্ট আমাকে তো ওখান থেকে বকেই তাড়িয়ে দিলেন। দেখ সীমা, কোন মেয়েকে বাড়ির বড় বৌমা করে এনেছিস? ও গিয়ে লাগিয়েছে আমরাই নাকি ওকে বলেছি হাঁড়িতে শিঙি মাছ রাখতে। বলেছি? হ্যাঁ বলেছেন তো। ফুলের গায়ে নতুন বউ মূর্ছ যাচ্ছে, মাছের কাটার গায়ে ও মরেছে? ওরা মালতুষি বউয়ের তো বউ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না, মরেছে বেশ হয়েছে।
এতই যদি আপত্তি, তাহলে আপনি বিয়েতে রাজি হলেন কেন? আমি রাজি হইনি তো। ওটা তোমার কর্তা আর ছেলের ব্যাপার। ছেলে বললো সে নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, আর বাবা পছন্দ করে ফেললো। হুঁতো মেয়ে একটা। পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটে, গোড়ালি ফেলে না, যেন বক হেঁটে যাচ্ছে। বৌমনি, ইউ আর রাইট। লিপির ব্লাডে বিষ পাওয়া গেছে। ও দিদি ভাই, ওদিকে কি হলো গো? তখন ফোন করলাম, কেমন দায়সারা করে কথা বলে ফোনটা রেখে দিলে। আমার খুব টেনশন হচ্ছে, কেসটা কোন দিকে যাচ্ছে? লিপির শরীরে টিটেনাস ধরা পড়েছে। সুনন্দার মা, মাসি আর বৌদি অ্যারেস্টেড হয়েছে। লিপির বাড়ির লোকেরা ওদের নামে এফআইআর করেছে। নন্দা, সুনন্দাকে অ্যারেস্ট করেনি তো? ও খুব ভালো মেয়ে দিদিভাই, তুমি বিশ্বাস করো, এইসবে ইনভলভ থাকতে পারে না। আমার বন্ধু, আমি চিনি। না না, সুনন্দা অ্যারেস্টেড হয়নি। এই মাছের কাঁটাতেই লিপির রক্তে বিষ পাওয়া গেছে। এখন মাছের কাঁটা থেকে সেটা কিনা, সেটা ঠিক কিছু। বিষ বিষ পাওয়া গেছে। দিদিভাই, তোমার কি মনে হয় সত্যি সত্যি সুনন্দার বাড়ির লোক? ভাবা যায় না, বলো। আমি জানি তোর খারাপ লাগছে নন্দা, কিন্তু সত্যি কথা বলতে কি, সুনন্দার বাড়ির লোকজনও কিন্তু খুব একটা নিরপরাধ নয়। ওদের কিন্তু যথেষ্ট দোষ ছিল। হ্যাঁ, তা না হলে কেউ ল্যাটা মাছের জায়গায় শিঙি মাছ রাখে? আর এই শিঙি মাছের কাঁটাটা ফুটেই তো লিপির টিটেনাস হয়েছে। আর সেটা কে রাখতে বলেছিল? সুনন্দার মা আর মাসি। তুই ভাব একবার। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, ওনাদের এত রাগ কিসের লিপির ওপর? ওনারা তো লিপিকে ভালো করে চিনলেনই না, তার আগে। ইগো, এটা এক ধরনের ইগো বলতে পারিস। অধিকার হারিয়ে ফেলার ভয়। ইগো থেকে মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি যেটা হয়তো আমাদের চরম সর্বনাশের দিকে নিয়ে যায়। তুই একবার ভেবে দেখ, সুনন্দার মাসি ল্যাটা মাছের বদলে শিঙি মাছ দিয়ে দিতে বললো। সেটা সুনন্দার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, কিন্তু কিচ্ছু বললেন না। তাহলে তো ওরাই দায়ী, বলো দিদিভাই। আচ্ছা, তুমি তখন বললে না বিষ, বিষ কে দিল? সেটাই তো প্রশ্ন নন্দা। লিপিকে কে বিষ দিয়েছিল আর কিভাবে দিয়েছিল? ঘটনাগুলো যদি পর পর সাজানো যায় তাহলে দেখা যাবে যে এই কেসটায় কিন্তু অনেকগুলো খটকা আছে। যেমন? যেমন দেখ, কুসুমডিঙার সময় লিপি নাকি শুভেন্দুর হাতটা চেপে ধরেছিল। লিপির মতন একটা লাজুক মেয়ে সবার সামনে পরের হাত চেপে ধরবে? এটা কখনো হয় বল? হয়তো নার্ভাসনেস থেকে, নতুন বাড়ি, নতুন লোকজন। আমি তো যখন বউ হয়ে এসেছিলাম, ভয় একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। মনে হচ্ছিল সেই মুহূর্তে ছুটে পালিয়ে যায়। সেটা আমি জানি না, তবে সুনন্দার মাও কিন্তু আমাকে একই কথা বলেছে। সুনন্দাও বলেছে, তবে ওর ধারণা অন্য। ওর ধারণা লিপির শাড়ির তলাটা ভিজে গিয়েছিল, ওই জন্য নাকি লিপি ওইভাবে হাঁটছিল। আমার সেটা মনে হয় না। শাড়ির তলা ভিজে গেলে কেউ ওইভাবে কেন হাঁটবে বলতো? বরং ব্যাপারটা এইরকম ভাবে ভাবা যেতে পারে। লিপি দুধে আলতায় পা রাখলো, কিছু একটা হলো, তখন ও শুভেন্দুর হাতটা চেপে ধরলো। তারপর সাদা কাপড়ের ওপর দিয়ে ওইভাবে হেঁটে গেল লিপি। আর জানিস সন্ধ্যা, দুধ ওতলানোর সময় লিপি নাকি কলিকে সমানে তাড়া দিচ্ছিল। দুধ ওতলানোর সময় তারা দিচ্ছিল? এইগুলোই তো খটকা নন্দা। তুই ভাব, লিপির মতন একটা শান্তশিষ্ট ভদ্র মেয়ে সবার সামনে ওইভাবে তাড়া দেবে? অদ্ভুত না? সেটাই তো। তবে কিছু একটা তো ঘটেছিল, কিন্তু সেটা কি? খুব সহজ, কিন্তু পরিষ্কার না। মেজে বৌদি, হ্যাঁ বলো। তোমার কি বন্ধু এসেছে? বড় বৌদিকে খুঁজছে। আমার বন্ধু দিদিভাইকে খুঁজছে? সুনন্দা। আবার কি হলো? চল তো। সুনন্দা এসছে? হ্যাঁ। সুনন্দা, কি হয়েছে? তুই এখানে? ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরমাদি।
তুই এরকম করিস না প্লিজ। খুলে বল তো কোথায় গেছে শুভেন্দু? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, হঠাৎই কোথাও চলে গেছে? তুমি ওকে মোবাইলে ফোন করেছিলে? অনেকবার করেছি, সুইচ অফ বলছে। তুমি তুমি দেখো। হ্যাঁ, ফোনটা তো সুইচ অফ। আচ্ছা, এটাও তো হতে পারে যে ও কোথাও গেছে কোনো কাজে, তুমি আগে থেকে কেন ধরে নিচ্ছ কোথাও চলে গেছে? আর সেখানে গিয়ে হয়তো মোবাইলের চার্জ চলে গেছে, বল, তাই জন্য ফোনটা বন্ধ। না, তা নয়, ভাইয়া কোথাও চলেই গেছে। আমি শিওর ভাইয়া কোথাও চলে গেছে। না প্লিজ এরকম করিস না, শরীর খারাপ করবে। দেখেছো, আমি জল নিয়ে আসছি। কেঁদো না, কেঁদো না, চুপ করো, চুপ করো, শান্ত হও। তুমি এতটা শিওর হচ্ছ কি করে, হ্যাঁ? আচ্ছা, তুমি শেষ শুভেন্দুকে কখন দেখেছো বলো তো? ওই তো পুলিশ যখন মা আর মাসিদের নিয়ে গেল, তারপর আর আমি ওকে সেভাবে লক্ষ্য করিনি। তুমিও তো ছিলে সেখানে, বলো। হ্যাঁ। তারপর না ভাইয়া বাইরে কোথাও একটা থেকে আমাকে ফোন করেছিল। ওর ওর গলাটা খুব খুব ডিস্টার্ব শোনাচ্ছিল। কি বলেছিল তখন? ও বোধহয় লিপিকে শেষ দেখা দেখতে ওদের বাড়ি গিয়েছিল, আর সেখানে ওকে কেউ ঢুকতে দেয়নি। হ্যালো হ্যালো দিদি, দিদি লিপিকে ওরা বাড়ি নিয়ে এসেছে। তুই কি ওখানে ভাইয়া? আমাকে আমাকে দেখতে দিচ্ছে না, আমাকে শেষ দেখাটাও দেখতে দিচ্ছে না। আমি গেলাম, আমাকে দাঁড়িয়ে দিল। শোন ভাইয়া, তুই এখন কোথায় আছিস আমাকে একটু বল। আমাকে দেখতে দিচ্ছে না, দেখতে দিচ্ছে না। আমি বললাম আমাকে একবার শেষ দেখাটা দেখতে দিল, শুনলো না, কিছুতেই শুনলো না। ওরা বলছে লিপিকে মেরে ফেলার পেছনে নাকি আমি দায়ী। আমি লিপিকে মারবো, আমি লিপিকে কেন মারতে যাবো? ওরা বলে আমায় নাকি জেলে ভরে দেবে। আচ্ছা, তুই ওখানে কেন গেলি? আমি ওদের বললাম আমাকে জেলে দিন, আমাকে যেখানে খুশি দিন, আমাকে লিপিকে একবারটি দেখতে দিন। কিছুতেই দিল না দিদি। দিদি, আমি লিপিকে শেষ দেখাটাও কি দেখতে পাবো না? তুই বল, আমি শেষ দেখাটাও দেখতে পাবো না, একবারও মুখটা দেখতে পাবো না দিদি। আমি আর পাচ্ছি না, আমি পাচ্ছি না দিদি। আমি শেষবার দেখতে চাই লিপিকে, আমাকে দেখতে দিচ্ছে না। শোন না ভাইয়া, তুই এখন বাড়ি ফিরে আয় প্লিজ, প্লিজ আমার কথাটা শোন। না, বাড়ি আমি যাবো না, বাড়ি যাবো না। আমি যাচ্ছি। শোন না ভাইয়া, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। না 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 ভাইয়া, শোন আমার কথাটা শোন। হ্যালো হ্যালো, কেটে দিল। সেই তখন থেকে আমি ওকে পাগলের মতো ফোন করে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমার খুব ভয় করছে, পরমাদি, আমার খুব ভয় করছে। সুনন্দা প্লিজ এরকম করিস না। তুই না স্ট্রং। এরকম একটা সিচুয়েশনে তুই যদি এরকম ভেঙে পড়িস, একটু শক্ত না থাকিস, তাহলে কি হবে বলতো? ভাই মেসোমশাই, ওকে তো সামলাতে হবে তোকেই। পারছি না রে, আমি আর শক্ত থাকতে পারছি না। গত দুদিন ধরে আমাদের উপর যা যা হচ্ছে, দেখ দেখ, আমি জানতাম আমার মা আর বড় মাসি ওদের ওই অদ্ভুত অর্থোডক্স জোর জবরদস্তিগুলোর জন্য একদিন ভুগবে। ওই গোড়ামিটা না ওদের রক্তে মিশে আছে। একটা বড় সড়ো ধাক্কা না খেলে ওরা ঠিক বুঝবে না, আর ঠিক হলেও তাই। আজ মা আর বড় মাসির জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল। ওদের যা শাস্তি পাওয়ার কথা ওরা পাক, কিন্তু কিন্তু আমি তো ওদের চিনি। ওরা না মাছ বদল করতে পারে, কিন্তু বিষ দিতে পারে না। সে সাহস ওদের নেই। দেখো সুনন্দা, লিপির কিন্তু টেটানাস হয়ে গিয়েছিল, আর ওটা ওই মাছের কাঁটা থেকেই হয়েছিল। বিশ্বাস করো পরমাদি, আমি ওদের হয়ে কোনো কথা বলতে আসিনি। তবে এটুকু বলতে পারি যে আমার বৌদি না এই পুরো ব্যাপারটার মধ্যে খুব বাজেভাবে জড়িয়ে পড়েছে। আর আমার ভাইয়া, ও খুব ইনোসেন্ট, ও এসবের মধ্যে একেবারেই নেই। আমার নিজের ভাই বলে বলছি না, তবে নন্দা নন্দা তুই তো জানিস, বল, ভাইয়ার মতো ছেলে হয় না। ও একটা মশা ঠিক করে মারতে পারে না, আর লিপির বাড়ির লোকজন বলছে কিনা ও লিপিকে মেরে ফেলেছে। এটা কি করে হয় বলো পরমাদি? বিশ্বাস করো, ও না লিপিকে খুব ভালোবাসতো। এত বছর ধরে ও তো লিপিকে মনে মনেই ভালোবেসে এসেছে।
এখন ও কি করে এসব? সুনন্দা, তুমি আমার কথাটা শোনো। দেখো, তুমি লিপির বাড়ির লোকজনদের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। ওদেরও তো একমাত্র মেয়ে, বলো। মেয়েটা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এলো, আর সেদিনকে আমি বুঝতে পারছি বড় মাদি, তাই আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করছি, লিপির মৃত্যুর পেছনে যে আসল কারণটা আছে সেটা প্লিজ তুমি খুঁজে বের করো। নাহলে নাহলে আমার ভাইয়া না এই বদনামটা নিয়ে বেঁচে থাকতে পারবে না। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আর আমার বাড়ির যা সুনাম সেটা তো আমার মা আর বড় মাসির জন্য একেবারে শেষ হয়ে গেল। কিন্তু কিন্তু যারা নির্দোষ তাদের যদি কিছু হয়, না না বড়মাদি, লিপির রক্তে যে বিষ পাওয়া গেছে সেটা কে দিল এটা যতক্ষণ না জানা যাচ্ছে সবাই কিন্তু আমার ভাইয়াকে সন্দেহ করবে। তুমি প্লিজ কিছু একটা করো। আমার ভাইয়া কিছু করেনি, বিশ্বাস করো। প্লিজ এরকম করিস না সুনন্দা। শুভেন্দু কোথায় গেল যাচ্ছি বলে? আর ওর ফোনটাই বা বন্ধ কেন? দিদি ভাই, কি ভাবছো? আমাকে এক্ষুনি একবার লিপিদের বাড়িতে যেতে হবে। লিপিদের বাড়ি? না 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 না, আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। আমার কাছে রেখে দেবো, আমি কথা করেছিলাম। প্রতিমা, প্রতিমা, এবার গাড়ি ছেড়ে দিতে হবে, শ্মশানে নিয়ে যেতে হবে তো। আমি যেতে দেবো না, কোথাও যেতে দেবো না, আমি মেয়েকে আমি কোথাও যেতে দেবো না, আমার কাছে রেখে দেবো। তুমি কি মানুষ? দিদি, তুমি ওকে একটু বোঝাও। আমি কি ইচ্ছে করে? প্রতিভা মন করো না, লিপি আর আমাদের মধ্যে নেই। ওকে যেতে দাও, ওকে যেতে দাও। আমি কোথাও যেতে দেবো না। আমায় ছেড়ে যাস না মা, আমায় ছেড়ে যাস না। না না শর্ত, এই যে আপনি কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? আপনি তো ওদের লাগানো গোয়েন্দা, তাহলে তাহলে আমাদের এখানে কেন এসেছেন? আমাদের হয়তো কোনো কাজ করবেন না, তাহলে যান, চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। পিসিমা, পিসিমা, উনি তো আমাদের লিপির জন্যই এসেছেন। কোথায় কোথায় লিপির খুনি তো ধরা পড়লো না এখনো। ও তো ওকে খুন করে দিব্যি পার পেয়ে গেল। দিবানবাবু, এবার ওদের বেরোতে বলুন। আমার মনে হয় অনেক দেরি হয়ে যাচ্ছে। প্রতিমা, এবার ওঠো, আমাদের এগোতে হবে। দেখুন, এই সময় আমি জানি আপনাদের এসব প্রশ্ন করা উচিত নয়, তবু না বলে পারছি না। শুভেন্দুর বাড়ি থেকে জানালো যে ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কি আপনাদের বাড়িতে এসেছিল? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না, ও পালিয়ে বেড়াচ্ছে। কারণ ও জানে একবার যদি আমরা ওকে দেখতে পাই তাহলে ওকে আমরা পুলিশে দেব। ও অন্যায় করে পার পেয়ে যাবে, ওর উপযুক্ত শাস্তি আমরা ঠিক। পিসিমা, তুমি গাড়িতে উঠে চলো। আপনি যদি অনুমতি দেন, আমি তাহলে একটু লিপির ঘরটা দেখতে চাই। এখন? হ্যাঁ, এখনই। আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি জানি আপনারা কেউ আমাকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন, আমি খুঁজে বার করতে চাই। আপনার মেয়ের এই অকালে চলে যাবার জন্য কে দায়ী সেটা আমি খুঁজে বার করতে চাই। মিসেস মিত্র, আপনি তো জানেন লিপি আমাদের একমাত্র সন্তান। ওকে হারিয়ে কিচ্ছু না। জানি অনেক স্বপ্ন,
অনেক আশা নিয়ে লিপি সংসার করতে গেছিল, যে তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল, তাকে আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আপনি আমার উপর একটু ভরসা রাখুন, আপনারা আমাকে একটু ইনভেস্টিগেশনে সাহায্য করুন, প্লিজ প্লিজ। বেশ, জিতেনের মা, ওনাকে একটু লিপির ঘরটা দেখে দাও, আমরা এগুলাম।